লাস্ট জুলাই রক্ত দেওয়া দরকার ছিল, রক্ত দিয়েছে অন্য ওয়েতে। এই জুলাই রক্ত দেওয়ার দরকার আরেক ওয়েতে। জুলাই আসলে সে যে মাসে আসুক, এইভাবেই দাঁড়িয়ে যাবে। কালকের এই মাইলস্টোনের বিমান দুর্ঘটনা দেখে গোটা জাতির কলিজা পুড়েছে। কালকে সহযোগিতা করার বেস্ট হয়েছিল রক্তদান। সবাই এত রক্ত দিয়েছে যে এখন আর আল্লাহ দিলে প্রয়োজনই নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু কালকে একটা হ্যাসেল প্রবাহিত হয়েছিল এই ট্রান্সপোর্ট নিয়ে, অনেকের ফেয়ার বেশি, যাতায়াতের ক্ষেত্রে সমস্যা। তো ওইটা যেহেতু দ্বিতীয় নাম্বার সমস্যা ছিল এবং প্রথম সমস্যাটা মিটে গেছে, দ্বিতীয় সমস্যাটার ঢাকা শহরে বেস্ট সলিউশন হচ্ছে বাইক। রুগী তো টানাটানি শেষ, এখন রুগীর আত্মীয় স্বজন যারা রুগীদেরকে হেল্প করবে, আমি প্যাসিভ ওয়েতে রুগীকে হেল্প করা, প্যাসিভ ওয়ে হচ্ছে আত্মীয়দেরকে হেল্প করা। এই জন্য আত্মীয়দেরকে এই ফ্রি সার্ভিসটা দিয়ে চেষ্টা করতেছি রুগীদেরকে যতটা সম্ভব হেল্প করা যায়। খুব বেশি না, 2-4 জন হবে। বাট রুগীকে দেখতে এসে বা একজন, এরকম উদাহরণ দিলে বুঝবেন, একজন আসছে অনেক আবেগতাড়িত হয়ে, এক মুরব্বী এসে এখানে ফেইন্ট হয়ে গিয়েছে। ওনাকেও পৌঁছে দিতে চেষ্টা করেছি, উনি বাইকে উঠতে পারেন নাই, মানে ভরসা পান নাই। তো খালি রুগী না, এই রিলেটেড যে কোনো হেল্প করতে আসলে রাজি। আসলে এখানে কারো কিছু আলাদাভাবে মনে হচ্ছে বলে আমার বিশ্বাস হয় না। সবাই মানে মর্মাহত শব্দটা ছোট, আমরা আসলে হতবাক। এখানে আর কোনো ফিলিংস পাচ্ছি না, নিজে কি ফিল করতেছি পুরোপুরি বুঝতেছিও না, ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে ভিতরে। আমি টার্গেট করেছি কাছাকাছি কানেকটিভ জায়গাগুলো লোকজনকে ছেড়ে আসবো, লাইক মেট্রো রেল স্টেশন, কাছের বাস স্টপেজ, যেন বেশি মানুষকে আসলে পৌঁছাইতে সাহায্য করতে পারি। আমি একজনের পিছনে অনেক দূর চলে গেলে আরও হয়তো কয়েকজনকে হেল্প করতে পারবো না, বাট ওদের আজকে তুলনামূলক হেল্পটা কম লাগতেছে, হয়তো ছোটাছুটি কম করতেছে। ভেতরে আসলে আমি যাই নাই, কারণ ভেতরে যাওয়া এখন এত বেশি রিস্কি এবং বাজে, খামাখে ভিড় করতে ইচ্ছা করে নাই। তো মোবাইল নাম্বারটা ছড়ানোর চেষ্টা করতেছি, যদি ভেতর থেকে ফোন আসতেছেও না। কালকে দুইটা সমস্যা প্রধান ছিল, প্রথম ব্লাড, দ্বিতীয় ট্রান্সপোর্টেশন। অনেক কমপ্লেন আসছে, দেখছেন ভাড়া বেশি, জায়গা মতো পাচ্ছে না। তো এটার একটা সলিউশন আমার দ্বারা সম্ভব, ওইটা নিয়ে নেমে পড়েছি। যার যেভাবে সলিউশন সম্ভব নামতেছে। আমি ইন্ডিভিজুয়াল একা আলাদা কিছু করে ফেলেছি এরকম না, এটা আমার পসিবল ছিল, আমি করেছি। ও রাস্তা ক্লিয়ার করায় ওর পসিবল, ওর ফিজিক্যাল শ্রমটা দিচ্ছে। আমি আলাদা কিছু করছি না, সবাই যে যার মতো হেল্প করছি। লাস্ট জুলাই রক্ত দেওয়া দরকার ছিল, রক্ত দিয়েছে অন্য ওয়েতে। এই জুলাই রক্ত দেওয়ার দরকার আরেক ওয়েতে। জুলাই আসলে সে যে মাসে আসুক, এইভাবেই দাঁড়িয়ে যাব। কথাটা এক পেশে, যাতায়াত ভাড়া যখন 1000 টাকা হয়েছে, এই 1000 টাকা যারা চেয়েছে অমানবিক কাজ করেছে, কিন্তু আমি শখ হই নাই। তার বাচ্চা যখন খুব বাজে রকম অসুস্থ, আমরা কেউ দেখতে যাই না, হাসপাতালে চিকিৎসা পায় না, সে আমার বাচ্চার ক্ষেত্রে এত মায়া দেখাবে কেন? তার ভেতরের মায়া আমরা সমাজ সবাই মিলে মেরে ফেলেছি, সে আমাকে মায়া দেখাবে না। ও দেখাইলে আমার ভাল লাগতো, কিন্তু দায়ী আমরা। এই মেরে ফেলার পিছনে প্রত্যেকটা স্তরে, সমাজের নিচের প্রত্যেকটা স্তরে আমরা এত বেশি অবজ্ঞা করি। এই যে এক্সপেক্ট যারা করতেছে তারা মূর্খ। কিভাবে এক্সপেক্ট করে? আজকে আমাদের যে অবস্থা, আমরা আসলে আমাদের ভিতরে কোনো মানবিকতা নাই। আমি দেখেছি যে মোবাইলের মধ্যে অনেকে পোস্ট করেছে যে তারা শুধু টাকা চিনে, আর কিছু না। তারা শুধু টাকা চিনে, তারা রিক্সা ভাড়া 20 টাকা, রিক্সা ভাড়া 100 টাকা যাচ্ছে, তারা 100 টাকা সিএনজি ভাড়া তারা 1500 টাকা যাচ্ছে। কেন? এটা কেন হবে? আমরা তো তাদের প্রতি সহানুভূতিশীল দেখাতে পারি, আমরা তাদের পাশে থাকতে পারি। আমরা তো, তারা তো আমার ভাই, আমাদের ছেলে, আমাদের বাচ্চা, তাই না? যার হারাইছে সে বুঝতে পারে। আসলে আমি একটা কথাই বলতে চাই যে মানুষ মানুষের পাশে থাকেন, তাদের সাথে থাকেন, তাদেরকে সাহায্য করেন, টাকার জন্য ছুটেন না। টাকা আসলে কিছু না, আজকে আছে কালকে শেষ। কিন্তু এই ইতিহাসগুলো, এই কথাগুলো সারা জীবনের জন্য রয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আজকে যদি আমাদের জাতীয়, যদি আমাদের যে হচ্ছে সরকারি ছুটিগুলো দেয়, এটা হচ্ছে জাতীয় ছুটি দিয়ে এই মানুষগুলোকে যদি সার্ভিস দেওয়া হতো, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের জন্য খুব ভালো হতো, তাদের জন্য উপকার হতো। তারা অল্পতেই চিকিৎসাগুলো পেত। যাদের ক্রিটিক্যাল অবস্থা, তারা সহজে তাদের চিকিৎসাগুলো তারা পেয়ে যেত। যার কারণে আজকে এই যে যানজটের কারণে, গাড়ির কারণে আজকে দেখা যায় যে যদি ছুটি থাকতো তাহলে অনেকে বের হতো তাদেরকে সাহায্য করার জন্য। এখন পর্যন্ত আমি একজনকে সার্ভিস দিতে পারিনি, হয়তো আমার ভাগ্যে নেই, কিন্তু আমি চেষ্টা করতেছি যে আমি একজনকে হলে আমি সার্ভিস দিব। আল্লাহ তাআলা যেন আমার উপরে সহায় হয়, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমার বাসা হচ্ছে হাজারীবাগ, আমি রাইড শেয়ার করি। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।